নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমরা মোটামুটি সকলেই জানি গত 16ই মে 2025 মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়া প্রদান করার জন্য নির্দেশ রাজ্যকে দেওয়া হয়েছে। এবং এই নির্দেশের পর এই ডিএ প্রদান নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়ার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়া নিয়ে কোন খবরটি সামনে এসেছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে ডিএ দিতে বাজার থেকে ঋণ নেওয়ার পথে রাজ্য। এর পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ। চলুন এবার আমরা মূল প্রতিবেদনে কি বলা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জেনে নিই। এখানে মূল প্রতিবেদনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পঞ্চম পে কমিশনের আওতায় বকেয়া ডিএর 25% মেটানোর তোড়জোড় চূড়ান্ত পর্যায়ে পৌঁছল বলে সূত্রের খবর। কারণ এর জন্য বাজার থেকে ঋণ নেওয়ার পথে হাঁটছে রাজ্য। কত পরিমাণ ঋণ নেওয়া হচ্ছে তা এখনো পরিষ্কার না হলেও রাজ্য ডিএ দিতেই মার্কেট বরোয়িং এর পথে হাঁটছে বলে নবান্নের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। ফলে ডিএ দেওয়ার ক্ষেত্রে ধোঁয়াশা অনেকটাই কাটলো বলে মত সরকারি কর্মচারীদের একটি বড় অংশের। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে 1 জুলাইয়ের মধ্যে ওই রিপোর্ট এবং সুপারিশ সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ষষ্ঠ পে কমিশন নিয়ে মামলাকারী সরকারি কর্মী দেবপ্রসাদ হালদারের অভিযোগ ছিল, ডিএ মামলায় রাজ্য দাবি করেছে ষষ্ঠ পে কমিশন তারা মেনে চলছে, অথচ অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি সিনহা রাজ্যকে প্রশ্ন করেন কবে রিপোর্ট পাবলিক ডোমেনে আনা হবে, কিন্তু এই প্রশ্নের কোনো সদুত্তর রাজ্য দিতে পারেনি। এরপরে বিচারপতি বলেন, পে কমিশনের সুপারিশ সরকারের কোনো গোপন নথি নয়, তাহলে কিসের এত গোপনীয়তা? এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্য। রাজ্যের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন এই রিপোর্ট কেন নিজেদের কাছে রেখেছেন, এত পাতার রিপোর্ট বানিয়েছেন, সেটা প্রকাশ না করলে কিসের যৌক্তিকতা? এরপরে রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে 1 জুলাইয়ের মধ্যে ওই রিপোর্ট এবং সুপারিশ সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। তাহলে বন্ধুরা, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ ছিল। এখানে বলা হয়েছে যে 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়ার প্রদান করার জন্য এবার মার্কেট থেকে ঋণ নেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার এবং এর পাশাপাশি যে ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টটি প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেটিও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তাহলে বন্ধুরা, প্রতিবেদনে যেটি বলা ছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।